জীবনটা আসলে বেদনা হয়ে গেছে। রাত্রে ঘুমাইছি ভালো, রাত্রে ঘুমাইতে লেট হয়েছে, ভিডিও শুট করে ভিডিও এডিট করে ঘুমাইতে ঘুমাইতে রাত 4টা বাজছে। ফর দ্য সামটাইম একটা রিজন, আমার সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফ্লোরে ড্রয়িং রুম, আমার রুম সকল কিচেন রুম সহকারে প্রত্যেকটা রুমে পানিতে একদম ভরপুর হয়ে গেছে। কি হবে 7 তলার উপরে এত পানি আসলো, প্রশ্ন আসতে পারে। এটার রিজনটা আমি আপনাদেরকে বলি। আমাদের মেইন কাহিনী হলো গতকাল আমাদের যে বাসার যে অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্টের যে টাঙ্কিগুলো আছে টাঙ্কিগুলো পরিষ্কারের জন্য কাজ চলছে। তো সারাদিন কোনো পানি ছিল না, পানি ধরে রাখতে হয়েছে বালতি এবং কি যে বিভিন্ন পাত্রতে বালতি পানি ধরে রাখছি আমরা। হঠাৎ করে এদিন রাত্রেও পানি ছিল না, তো হয়তো কোনো কারণে বুয়া যখন রান্না করছে তখন কিচেন রুমে বেসিনের উপরে যে ট্যাপটা আছে ট্যাপটা ওপেন করে চলে গিয়েছিল। রাত্রে 3টা পর্যন্ত আমি সজাগ ছিলাম, 3টার পরে ঘুমাই গেছি। কখন পানি লাইন চালু হয়েছে কেউ বলতে পারবো না, কিন্তু সকালে ঘুম থেকে উঠিনি আমি। মামা আমাকে দরজা বারবার বাড়িতে আসে, পরে ঘুম থেকে উঠলাম 7টা বাজে মেবি সকাল। আমি 11টা 12টার আগে ঘুম থেকে উঠি না সকালে, যেহেতু রাত্রে কাজ করি। সকালে আমি 11টা বা 12টার দিকে অফিসে যাই, সো আগে উঠি না। মামা আমাকে ডাকতেছে, আমি উঠি। নিচে নামার সাথে দেখি আমার পা মানে পা পানির নিচে চলে গেছে, পায়ের কোট রাখনো। এত পানি হয়ে গেছে আমাদের ফার্নিচার সব পানি প্রায় পানিতে ডুবে গেছে যাওয়ার অবস্থা। তো আমি উঠে কোনো রকমে দেখে তো আমি ব্যবসায় খেয়ে গেছি। আর এটা কিভাবে সম্ভব? 7 তলার উপরে এত পানি কিভাবে হবে? যদি আমার রুমে এই পানি হয় তাহলে কিচেন রুম আছে যেখান থেকে পানিটা প্রবাহ শুরু হয়েছে সেখানে কি অবস্থা, এবং কি আমার রুমে আমি থাকি, তো এটা হলো মামার রুম, রনির রুম, আর আমার রুমের অবস্থা কি। পরে আমি ওখানে গিয়ে দেখি ভাই অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা রুম, ড্রয়িং রুম, কিচেন রুম এবং কি আমার এবং ইমনের রুম প্রত্যেকটা রুমে মানে পানিতে ভরপুর হয়ে গেছে। কি করবো ভাই, এখন কিছু করার নয়। আস্তে ধীরে এগুলো পরিষ্কার করার জন্য পানিগুলো উড়ানোর জন্য চেষ্টা করতেছি। এখন আমার হাতে কোনো সরঞ্জাম না থাকার কারণে ময়লা তোলার যে বেলচাটা আছে এটা দিয়ে আমি কোনো রকমই পানিটা উড়ানোর চেষ্টা করতেছি। দেখা যাক পানিটা তুলতে পারে কিনা। অনেক কষ্ট করে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পরিশ্রম করে পানিগুলা কিছু কমাইতে পারছি। দেন তারপরে একটা নিয়েছি পানি গরম মশার নিয়ে অনেকবার চেষ্টা করলাম, ওটা দিয়ে কাজ হয় না বিদায়। নেক্সট টাইম আমি একটা চাদর নিয়েছি, ভালো চাদর নিয়ে এটাকে ভিজিয়ে যে বাকি পানিটুকু আছে পানিটুকুকে সরানোর চেষ্টা করতেছি। কিছু করার নাই, কপাল খারাপ। এমনি ফার্নিচার পাটাক্সের ফার্নিচার আছে, এগুলোর কি অবস্থা হবে টেনশনে আছি। তারপরে বক্স কাটা আছে, সব যাবতীয় ফার্নিচার সকল কিছু পানিতে ভিজা গেছে একদম। জানি না কখন থেকে পানির ফ্লো শুরু হয়েছে। একটা বেসিনের পানি, বেসিন দিয়ে অলরেডি পানির নিচে পরে পাইপে যায়, বেসিনটা পুরা হয়ে কি হবে এত পানি উপর থেকে পড়ছে বাইরে, ভাবতেই মাথা টেনশনে অবস্থা খারাপ হয়ে যায়। কি করবো, কিছু করার নাই, মাথা হ্যাং হয়ে যাওয়ার অবস্থা। আপনি পরিস্থিতি একবার বোঝার চেষ্টা করেন যে আসলে কি পরিমাণ পানি হয়েছে। অনেকক্ষণ লাভ 2-2.5 ঘন্টা যাবত আমি পরিশ্রম করে চেষ্টা করার পরে আমি রুমগুলো পরিষ্কার করছি, কিছু রুমগুলো পরিষ্কার করতে পারছি। আপনারা বুঝেন একটা রুম পরিষ্কার করতে এতক্ষণ লাগতেছে, বাকি রুমগুলো আমি পুরো সম্পূর্ণ ভিডিও নেই, জাস্ট কাট করে 2-3টা ক্লিপ নিয়েছি। এখানে ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। একটা রুম পরিষ্কার করতে 1 ঘন্টার মতো লাগছে, বাকি রুমগুলো আস্তে ধীরে পরিষ্কার করতে আমার অবস্থা খারাপ। দেখেন আমরা ভিডিওটা পাই কি অবস্থা। কপাল খারাপ থাকলে যা হয়। 7 তলার উপরে বন্যা দেখতে হয়েছে, কিছু এইটা হলো কপাল লাগে ভাই। 7 তলার উপরে বন্যা দেখে সবার সৌভাগ্য হয় না, আমার হয়েছে। সকল ভিডিও দেখতে থাকেন, পরিস্থিতি দেখে সবাই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও সব ভালো লাগে শেয়ার করে দিবেন, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক দেখলে ফলো করবেন। ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠি নাই, আমাকে ডাকছে, মামা ডাকছে। ঘুম থেকে উঠে দেখি আমার ফ্লোর, ড্রয়িং রুম এবং কি কিচেন রুম প্রত্যেক রুমে পানি একদম কোনো সমান পানি ঢুকেছে, 1 বিঘা সমান পানি। তো উঠে তো নিচে নেমে দেখে তো অবাক যে সেই বন্যার কথা মনে পড়ে গেছে, গুমতির বন্যার কথা, যে 7 তলার উপরে এত পানি হলো কীভাবে। পরে তৎক্ষণাৎ দেখি গতকাল আমাদের বিল্ডিংয়ের যে ট্যাঙ্কিগুলো আছে ট্যাঙ্কিগুলো পরিষ্কার করছে, এই জন্য পানি ছিল না। গতকাল পানি ধরে রাখা হয়েছে। তো অনেকে মোটর কোন মোটর কোন ট্যাপ ছেড়ে রাখা ছিল আমাদের কিচেন রুমে, ওইটা সারা রাত পানি আসছে। সারা রাত পানি পড়তে সকালে একবারে বন্যা আকার ধারণ করছে। এখন পরিষ্কার করলাম, তখন লাগে পুরো সব রুম পরিষ্কার করে এখন মোটামুটি একটা অবস্থানে আছে। এই অবস্থা করতে গায়ে কিছু দিই না, এখনো মুখও ধুই নেই। তো